রাত প্রায় 10টা বাজতে গেল, দুই ভাইয়ের কাজ এখনও শেষ হয়নি। দুই ভাই মিলে করলে, পরিবারের সবাই মিলে করলে কোনো কাজই কষ্টের না। তো আমাদের হচ্ছে 22 কাঠা ভুঁই, আমাদের এখানে হচ্ছে 52 শতকে 1 বিঘা, তো 20 কাঠায় 1 বিঘা, 22 কাঠা ভুঁইতে ধান হয়েছে কত জানেন? 47 মনের 6 কেজি মাত্র কম হয়েছে, অর্থাৎ 46 মন 34 কেজি ধান হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন ধানের বস্তাগুলো এখন উঠাইতে হবে। আমরা হচ্ছে 22 মন মতো সেদ্ধ করতে দিছি চাতালে, মিল আলাদের কাছে দিলে ওনারা একদম সেদ্ধ করে চাল বেরো করে দিয়ে দেয়। তো ধান বাড়ানো শেষ হইলে বস্তা ভরে 22 মন মিলে পাঠাই দিছি চাল করার জন্য। আর বাকি যে কয় মন ছিল 24 মন 34 কেজি মতো, ওইগুলো আমরা এখন বারান্দায় উঠায় রাখছি। দেখুন যেহেতু এখন ধানের দাম একটু কম, বারান্দায় এভাবে রেখে দিব। একটু কয়েকদিন গেলে যদি ধানের দামটা বাড়ে, তো এখানে ছিল 1 মন অর্থাৎ 41 কেজি মেপে রাখছিলাম। তো দুই ভাই মিলে ধরে ধরে উঠেছে। দেখেন ভাইয়া তো একটু হেলদি, ওর একটু কাজ করতে কষ্ট হয়। তারপর এখানে বারান্দায় উঠায় সুন্দর করে পলিথিন দিয়ে ঢেকে দিলাম যেন বৃষ্টিতে না ভিজে। তো রাত্রেবেলা তাও শান্তি লাগে, ফ্যামিলির সবাই মিলে বাড়িতে ধান আসলে গ্রামের এগুলাই আনন্দ, ঠিক আছে? সবাই মিলে কাজ করার মজা আলাদা, কষ্ট অনুভব হয় না। তো আলহামদুলিল্লাহ অবশেষে কাজটা কমপ্লিট করলাম। 3-4 জন লোক আমরা নিছি আমাদের হেল্প করার জন্য, একা তো সম্ভব নয় কাজগুলো করা। 3টা ছেলে লোক নিছিলাম, একটা মহিলা লোক নিছিলাম আমাদের কাজে সাহায্য করার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অবশেষে সুন্দরভাবে ধানগুলা ঘরে উঠাইতে পারলাম, বিছালেও পালা দেওয়া শেষ। এখন গোসল করে একটু রেস্ট নেওয়ার পালা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।